হ্যালো ফ্রেন্ডস, আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল কারণ আজ পরিবারের সকলে মিলে আমরা যাচ্ছি মায়াপুর। তুমিও যদি মায়াপুর পছন্দ করো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সব মন্দির, পরিবেশ আর মায়াপুরের ছোট ছোট মুহূর্তগুলো। তো চলো শুরু করি। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আর হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি বাসে। সকাল 7টায় আমাদের বাসও ছেড়ে দিয়েছে। এখন আমরা মায়াপুরের পথে, আর এই যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গৌরাঙ্গ ব্রিজ, অনেকে একে নবদ্বীপ ব্রিজও বলে। ব্রিজটা দারুণ লাগে দেখতে, আর এখান থেকেই দাঁড়িয়ে দূর থেকে মায়াপুরের বড় বড় মন্দিরগুলো দেখা যায়। প্রথমবার এই ব্রিজতে যাওয়ার সময় আমার খুবই ভালো লেগেছে, এত সুন্দর একটা ভিউ। আসলে মায়াপুর ঢোকার আগে এই জায়গাটা নিজের মতোই একটা বিশেষ মুহূর্ত তৈরি করে দেয়। এই ব্রিজ পার হলেই বোঝা যায় মায়াপুর একেবারে সামনে। এখন আমরা এসে গেছি মায়াপুর, আর এদিকে আমাদের বাস পার্কিং করে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। মায়াপুরে ঢোকার সাথে সাথেই চোখে পড়ে চারপাশের অসাধারণ পরিবেশ। যেদিকেই তাকাই সবুজ গাছ, খোলা মাঠ, পাখির ডাক আর একরাশ শান্তি। চারপাশটা এত পরিষ্কার গোছানো, মনে হয় যেন ছবির মতো সাজানো একটা জায়গা। প্রকৃতি, ভক্তি আর শান্তি, এই তিনটাই যেন মায়াপুর গড়ে উঠেছে। এখানে এসে প্রথমে আমরা মায়াপুরের সমাধি মন্দিরটা দর্শন করেছিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা মন্দিরের সামনে এই গাছগুলোর এখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু ফটো ভিডিও তুলে নিলাম। তারপর আমরা একটু এই দোকানগুলোর দিকে এলাম, কি কি আছে দেখতে। অনেক কিছুই ছিল দোকানগুলোতে, খুব সুন্দর সুন্দর ব্যাগ, বাচ্চাদের খেলনা, তারপর এখানকার ভাইরাল সেই গোপী ড্রেস, খুব সুন্দর লাগে দেখতে। আমরাও এখান থেকে কিছু টুকটাক জিনিস কিনলাম। তারপর ওখান থেকে আমরা চলে এলাম ভোগ প্রসাদ খেতে। ভেতরে ঢুকিয়ে দেখলাম সবাই সুন্দর করে লাইন দিয়ে বসে আছে, আর এই দাদারাও খুব সুন্দরভাবে পরিবেশন করছে। এই ভোগ প্রসাদের স্বাদ খুবই সুস্বাদু, সবাই বেশ উপভোগ করছে। সেখান থেকে বেরিয়ে আমরা বেশ কিছুক্ষণ গাছতলায় বসেছিলাম, দেন আবার হাঁটতে হাঁটতেই দোকানগুলো ঘুরছিলাম। আর দেখো আজকে আকাশটাও কি সুন্দর লাগছিল দেখতে। ঘুরতে ঘুরতে আমরা এলাম এই জায়গাটায়। আর একটা মজার জিনিস দেখবে, এখানে অনেক বড় বড় মাছ এসে এই পাড়টায় খেলা করছিল, আর সবাই মিলে বিস্কুট ভেঙে ভেঙে মাছেদের দিচ্ছিলাম, আর ওরাও খুব মজা করে খাচ্ছিল। তারপর আমরাও একটু ওদের সাথে খেলা করে চলে এলাম এই দিকটায়। এখন আমরা যাচ্ছি আসল মন্দিরটাই, মানে যেখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে, আরতি হয়, ওইটা দেখতে। আর আসার পথে দেখলাম যে বড় মন্দিরটা তৈরি হচ্ছিল, সেখানে প্রবেশ করতে দিচ্ছে, যদিও কমপ্লিট হয়নি, বাইরেটুকু দেখার জন্য। তো চলো, সব মন্দির ঘোরাঘুরি আজকের মতো কমপ্লিট। এখন বিকাল হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে রওনা দেব। সত্যি বলতে সব মিলিয়ে আজকের দিনটা দারুণ কেটেছে, আর তোমাদের সাথে শেয়ার করে আরো ভালো লাগছে। আর দেখো, মায়াপুর খুব পছন্দের একটা জায়গা, আর আমি জানি আমার মতো তোমাদেরও হয়তো অনেকেরই পছন্দের জায়গা। বাসে উঠে দেখলাম বিকালের আকাশটা দেখতে দারুণ লাগছে, তাই আমিও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভালোবাসা, সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারছি। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।